আজ কবি জীবনানন্দ দাশের লেখা বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থের অন্তর্গত অদ্ভুত আধার এক কবিতার আলোচনা করব। তবে এই ক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট করে বলি, আজ কেবল আমি পড়াবো না, আমি পড়ব নিজেও, এবং তোমরা যারা পড়ছো তারা একই সঙ্গে পড়াবে এবং একই সঙ্গে পড়বে। ব্যাপারটা কি একটু স্পষ্ট করে বুঝিয়ে বলি। এই কবিতার কেন্দ্রীয় বস্তু কি আছে? আচ্ছা, আমি যদি বলি জীবনে মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি কি? কেউ বলবে অক্সিজেন, কেউ বলবে শ্বাস প্রশ্বাস, কেউ বলবে আমাদের শারীরিক সুস্থতা, কেউ বলবে মানসিক সুস্থতা। যাই হোক, আমি বলবো ন্যায়। একজন মানুষ ধর্ম ছাড়া বাঁচতে পারে না। এই ধর্মটা কি রিলিজিয়ান? আজকের দিনে যেটা ধর্ম সেটা না। ধর্ম হলো সেটাই, তুমি যে ন্যায়টা চাইছো অন্যের কাছ থেকে, তুমিও কি সেম একই রকম ন্যায় দিচ্ছ অন্যকে? প্রশ্ন। তুমি যে সত্যকে চাইছো লোকের কাছ থেকে বা অন্যের কাছ থেকে, তুমিও কি সেই সত্যটাই দিচ্ছ অন্যকে? প্রশ্ন সেখানেই। মনুষ্যত্ব বোধের প্রশ্ন সেখানেই। আজকের এই গোটা পৃথিবী যদি বেঁচে আছে, যদি আধুনিক জীবন, আধুনিক সভ্যতা, মানব সভ্যতা এগিয়ে চলছে কাদের উপর ভর করে? যারা সত্যবাদী, যারা সৃষ্টিশীল, যারা সৃজনী শক্তির ধারক বাহক, যেসব কবি লেখকরা, সাহিত্যিকরা আপামর চেষ্টা করে নিজেদের জীবন যন্ত্রণাকে কলমে তুলে ধরতে চেয়েছিলেন, যারা সৃষ্টিশীল, বিজ্ঞানী থেকে শুরু করে শ্রমিকগণ যারা পরিশ্রম করেছে, কেউ শারীরিক, কেউ মানসিক। তো এরা হচ্ছে কর্মশীল মানুষ, কর্মঠ মানুষ। কর্মঠ মানুষের কাজই হলো কর্ম দিয়ে পৃথিবীকে সৃজন করে দেওয়া, সুন্দর করে দেওয়া। মুগ্ধ হবে আমাদের এই বর্তমান পৃথিবী এবং ভবিষ্যৎ পৃথিবী। কাদের কারণে? তাদের কারণে যারা কাজ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে, শুধু ভাষণ দিয়ে নয়, শুধু কথা দিয়ে নয়। এই ক্ষেত্রে একটা বড় বিষয় যে আজকের পৃথিবীতে দাঁড়িয়েও যদি বিচার করা যায়, দুই ধরনের মানুষ নিশ্চয়ই আছে। এক, যারা একটা অংশ যারা ন্যায় চায়, সত্যের সাথে থাকে, যারা কর্মঠ, কর্মযোগী, যারা অত্যন্ত ন্যায়সম্মত কাজ করে থাকে। আবার দ্বিতীয় স্তরের মানুষও আছে, মারাত্মক সংখ্যায় এরাই সবচেয়ে বেশি পরিমাণে আছে। কারা? যারা কিন্তু বাস্তবে দেখতে পায় না, যারা অন্ধ, মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণাকে এরা বুঝতে পারে না, বুঝতে চায় না। এদের শুধু চাই নিজের আখের গোছানো। ওই যে পেঁচাটা বলেছিল কি কবিতায়, মনে পড়ল তো? সেই যে পেঁচাটা বলেছিল যে 8 বছর আগের একদিন কবিতাতে, যে যেমনটাই হোক ভালো হয়েছে, চমৎকার, ওই বেনজলে ভেসে গেছে চাঁদ বুড়িটা, ঠিক আছে, আর তারপরেই আমি যাব ইঁদুর ধরতে, একটা ইঁদুর ধরা যাক। অর্থাৎ কিছু নয়, অধিকাংশ মানুষেরই এই ধরনের মানসিকতা, যার সাথে ঘটছে এই সমস্যাটা ঘটুক, আমি তো ভালো আছি কিনা, আমি বেঁচে আছি কিনা, আমি সুখে আছি কিনা। তো নিজের আখের গোছানোর দিকেই অধিকাংশ মানুষ কিন্তু ভীষণভাবে আগ্রহী। এইখানে হচ্ছে প্রবলেমটা এইখানে কেন? যে একজন মানুষ যখন কেবলমাত্র নিজের কথা ভাবে, তখন সেই মানুষের কোনো প্রয়োজনীয়তা থাকে না এই সমাজে। অথচ আজকের দিনে সবচেয়ে বেশি আনন্দে আছে, সুখে আছে, খুব বেশি চিৎকার চেঁচামেচি করছে, আস্ফালন দেখাচ্ছে কারা? যারা স্বার্থপর, যারা তন্ত্রকে বহন করছে, যারা স্বৈরাচারী মনোভাব সম্পন্ন, যারা বাস্তবে যাদের বিবেক শক্তির চোখ নাই, যারা বিবেক দিয়ে বোঝে না, যারা বুদ্ধি দিয়ে বোঝে না, যারা পরিশ্রম দিয়ে পৃথিবীকে সুন্দর করে না, যারা কেবলমাত্র শোষণ করে, বঞ্চনা করে মানুষকে, এই মানুষগুলো কি করে বলো তো? আজকের দিনে সবচেয়ে বেশি উঁচু জায়গায় গিয়ে পৌঁছে গেছে। তুমি রাজনৈতিক দিক থেকেই দেখো, সবচেয়ে শিক্ষিত মানুষগুলো প্রচণ্ড পরিশ্রম করে, শিক্ষার সাথে যোগ্যতা আছে যাদের, তারা কি করছে? আজ হয়তো তারা ছোটোখাটো কোনো চাকরির পোস্টে যুক্ত আছে। আর সেই চাকরির পোস্টে থাকা সেই বড় বড় শিক্ষিত মানুষগুলোকে কারা নাড়াচাড়া করছে বলো তো? সেই সব আধা শিক্ষিত বা অশিক্ষিত রাজনৈতিক নেতা বৃন্দরা। তারা যেমন উঠাচ্ছে তেমন উঠছে, যেমন বসাচ্ছে তেমন বসছে এইসব শিক্ষিত চাকুরেওয়ালারা। তাহলে কি ঘটছে সমাজে? কারা এই সমাজকে নেতৃত্ব করছে, নেতৃত্ব দিচ্ছে কারা? একটা মানে একদম অপদার্থ কিন্তু তথাকথিত ভদ্র সমাজ। তথাকথিতভাবে এরা দেখতে পাচ্ছে, বাস্তবে এরা দেখতে পায় না। এরা অন্ধ, এরা দেখতে পারে না, এরা বুঝতে পারে না, এরা শুধু নিজের দিকটা সামলানোর চেষ্টা করে। এর ফলে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আজকের দিনে যারা, তারা হচ্ছে সবচেয়ে বেশি অসভ্য এবং একেবারে জর্জরিত মানুষ। এরা শেয়াল কুকুরের সাথে তুলনা করা যায়। এরা মাংস ছিঁড়ে খেতে চায়, এরা হিংস্র হয়। কিন্তু আমরাও তো খানিকটা সেরকম।
আমরা আমাদের মধ্যে যে কজন আছি আমরা যারা সাহিত্যের সেবা করে, যারা সৃজনশীল কাজ করে, যারা ভাবুক চিন্তার, যারা সমাজসেবী, তাদেরকে তো এই শ্রেণীর মানুষরা যারা ভীষণ নিষ্ঠুর তারা কিন্তু গালাগালি করে। এই ধরে নাও একটা কথার মানে যে 100 জন মানুষের মধ্যে, ধরে নাও কথার মানে যে 100 জন মানুষের মধ্যে মাত্র 10 জন আছে কি ভালো, যারা সমাজের উপকার করে, সমাজসেবা করে, সৃজনশীল কাজের সাথে যুক্ত, সাহিত্যের চর্চার সাথে যুক্ত, পত্রিকা প্রকাশ করছে, লেখালেখি করছে ইত্যাদি কাজে যুক্ত। কিন্তু এ গরিব, এর দুর্দশা কাটছে না, এর দারিদ্রতা কাটছে না, এবং একে থেকে হাসাহাসি করছে কারা? যারা পয়সাওয়ালা। পয়সাওয়ালারা কি করছে? কিছু না। এই পয়সাওয়ালারা কি করছে? আজে বাজে সমালোচনা করছে এই মানুষগুলোকে নিয়ে, যে এর যখন এতই ট্যালেন্ট, এতই বুদ্ধি, তাহলে এ কই বড় হচ্ছে, কই অর্থের দিক থেকে উন্নত হচ্ছে। কিন্তু অর্থ উন্নতিটা আসল নয়, এটা বুঝতে হবে। কেবলমাত্র অর্থ উন্নতি আসল নয়, অর্থ উন্নতির থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জীবনের উন্নতি। জীবনকে কোন দিক থেকে সুন্দর করা হচ্ছে, ন্যায় পরায়ণ হচ্ছ কি না, সত্যবাদের সাথে যুক্ত থাকছ কি না, তুমি সৃজনশীলতার সাথে যুক্ত থাকছ কি না। তো এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই দেখবা যখনই কিছু মানুষ, মাত্র কয়েকটি বা কিছু সংখ্যক মানুষরা ভালো কোনো কাজের সাথে যুক্ত হয়, তো তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় অনেক 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 শয়তান মানুষেরা। এই শয়তানরা কারা? এরা শিয়াল, কুকুর, এরা এসে এসে এমনভাবে আঘাত করে এই সুন্দর মনের মানুষগুলোকে, যে এই সুন্দর মনের মানুষগুলোর ভেতর থেকে না মনটাই হারিয়ে যায়, মনটাকে এরা যেন কুড়ে কুড়ে খায় এই শিয়াল কুকুরগুলো। বুঝা যাচ্ছে বিষয়টা? তো এই কবিতায় যে পশু পাখির কথা বলা হয়েছে না, সেই পশু পাখি বাস্তবে অন্য পশু পাখি নয়। এগুলো কখনো হিংস্রতার সাথে, তো কখনো প্রেমের সাথে যুক্ত মানুষদেরই কথা বলা হয়েছে। পড়তে পড়তে বোঝাবো। কবি বলছেন, অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ। তাহলে এটা কবির সময় থেকেই কিন্তু চলে আসছে। কেমন? আমরা ব্যক্তিগত জীবনে কবিকে দেখতে পাই যে কবি কতটা মর্মান্তিকভাবে, মানে ভীষণভাবে কষ্ট পেয়েছেন, সে সাংসারিক জীবনেই হোক বা কাব্যজগতেই হোক, অথবা তিনি পেশাদারের সাথে যে পেশাদারিত্ব যে কাজের সাথে যুক্ত ছিলেন কলেজে পড়াশোনার ক্ষেত্রে, সেখানেও তিনি মারাত্মকভাবে অপমান বঞ্চনা পেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। তো সেইখান থেকে তিনি বলতে চাইছেন যে মানুষগুলো সৃজনশীলতার সাথে যুক্ত, যে মানুষগুলো সমাজের কল্যাণ চায়, সাহিত্যের কল্যাণ চায়, যারা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে, তাদের সাথে এমনটা কেন ঘটে? কেন তাহলে এই অন্ধকারটা আসলো? এই অন্ধকারটা কেমন? এই অন্ধকার হচ্ছে অদ্ভুত অন্ধকার। এ কোন অন্ধকার? এ অমানবিকতার অন্ধকার। এ কোন অন্ধকার? এই অন্ধকার হচ্ছে যারা শিক্ষার বাহক তাদেরই ক্ষতি করে দেওয়া। এমন একটা সময় চলছে, একটা সমাজ চলছে, খুব খারাপ একটা উল্টো স্রোতে চলছে যেন সমাজ ব্যবস্থা। তাই বলছেন, অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ। যারা অন্ধ, এখানে বুঝতে হবে অন্ধকারা, যারা চোখে দেখতে পায় না, এই চোখ হচ্ছে মনের চোখ, জ্ঞান চক্ষু, যাদের বিবেকের চোখ নাই, যারা ভালোবাসতে জানে না, সেই সব মানুষরা হচ্ছে অন্ধ। কিন্তু আশ্চর্যের কথা, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, তাই নয় কি? সবচেয়ে যারা অন্ধ তারাই সবচেয়ে বেশি আজকের দিনে চোখে দেখছে। যাদের হৃদয়ে কোনো প্রেম নাই, কোনো প্রেম নাই, প্রীতি নেই, অর্থাৎ অন্যের প্রতি যে সম্প্রীতি বোধ, সেই বিষয়টা নেই, করুণার আলোড়ন নেই। করুণা মানে দয়াভাব। কারণ এমন মানুষও আজকে আমরা খুব উঁচু জায়গায় পৌঁছে গেছে, এমন মানুষও আছে যাদের মনের মধ্যে কোনো করুণা নাই, প্রেম নাই, অন্যের প্রতি প্রয়োজনীয়তা বোধ নাই, সহানুভূতিশীলতা নেই, ঠিক আছে, এই সুন্দর মানবিক গুণগুলো নেই। কিন্তু অথচ পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। সেই সব মানুষদের গুরুত্ব কতটা বেড়ে গেছে বুঝতে পারছো? সেই সব মানুষগুলি সমাজের সব থেকে বড় জায়গায় পৌঁছে গেছে, রাজ্যের সব জায়গায় পৌঁছে গেছে, দেশের সব জায়গায় সব থেকে বড় জায়গাতে পৌঁছে গেছে। এর ফলে কি হচ্ছে? তাদের পরামর্শ, তাদের চিন্তাভাবনা ছাড়া, তাদের আদেশ ছাড়া আমাদের পথে এগোতে আমরা পারি না। তাহলে কেমন সময় এসছে? এটা তো একটা অন্ধকার সময়, অন্ধকার যুগ বললেও মন্দ হয় না, তাই না? আর কি বলছেন? যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি। এবার উল্টো দিকের কিছু মানুষ আছে যারা সংবেদনশীল মানুষ, সহানুভূতিশীল মানুষ, মানুষের প্রতি মানুষের যে কর্তব্যবোধ, মনুষ্যত্ববোধ, এগুলোকে যারা বাঁচিয়ে রাখতে চায়, যারা সুন্দর চেতনাগুলোকে, সুন্দর গুণগুলোকে, মানুষের যে মানবিক গুণগুলো, যেগুলোর কারণে পৃথিবী আরও সুন্দর হতে পারে, মানুষের মতো করে বোধ শক্তি সম্পন্ন একটা চিন্তা সুন্দর তৈরি করতে পারে, সেই সব মানুষদের কথা এবার তিনি বলছেন। তিনি বলছেন, যাদের গভীর আস্থা, আস্থা মানে বিশ্বাস, যাদের গভীর বিশ্বাস আছে আজও মানুষের প্রতি, এখনও যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি। অর্থাৎ এখনও কিছু মানুষ আছে যারা জীবনের সবথেকে সুন্দরতম জীবন বলে মনে হয়, যাদের কাছে জীবনের সবথেকে সুন্দরতম অংশ বলে মনে হয় মহৎ সত্য
বা রীতিকে, অর্থাৎ মহৎ গুণ, মহৎ কাজ করব, সত্য কথা বলবো, ন্যায় সমৃদ্ধ কাজ করব, এমন যাদের চিন্তা হয়, যাদের ভালো লাগে, এবং কিংবা যারা শিল্প আর সাধনার সাথে যুক্ত, যারা শিল্প বলতে কি বোঝায়? শুধু ইন্ডাস্ট্রি না, শিল্প মানে হচ্ছে যে কোনো কিছুতে সৃজনশীলতা। যেমন ধরো তুমি একটা কবিতা লিখছো, তুমি কিন্তু শিল্পী, কেমন? তো তোমার এই শিল্পটাকে কেউ মুখ ভেঙছে, যে পারে না, যে করে না, সে কি মুখ ভেঙছে বলবে? এটা করে কী লাভ হবে? হ্যাঁ, এটা করে কি তোমার উপার্জন হবে? তুমি কি বড় হতে পারবে? ইত্যাদি ইত্যাদি আজে বাজে কথা বলে তোমার হৃদয়টাকে নষ্ট করে দিল, তোমার আগ্রহটাকে নষ্ট করে দিল। তো তোমার আগ্রহকে এরা তো চিবিয়ে খাচ্ছে, তোমার হৃদয়কে তো এরা চিবিয়ে খাচ্ছে। তো চিবিয়ে খাওয়া কার কার লক্ষণ? শকুন, শেয়াল, এদেরই তো। তো এরা কি খাচ্ছে? তোমার হৃদয় খাচ্ছে। তুমি কে? তুমি হচ্ছ কি? যার আজও গভীর আস্থা আছে। তুমি সেই মানুষ যে মানুষটা ভাবতে পারে অন্য মানুষের কথা, যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে পারে, যে মানুষটা অন্যের জন্য চিন্তা করতে পারে, কেবল নিজের জন্য বাঁচে না। তাই বলছেন, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনও যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। তাদের হৃদয়টাকে কে করে করে খাচ্ছে? শকুন আর শেয়াল। তাহলে এখানে শকুন আর শেয়াল কি বাস্তবে কোনো পশু আর পাখির কথা বলছে? না, এটা মানুষরূপী শকুন শিয়ালদের কথা বলছে। আর আমরা যাদেরকে তিনি বলছেন যে তুমিও এইরকম, আমাদেরকে তিনি যে বলছেন, আমাদেরকে পড়ানোর কথা বলছেন না, তিনি বলছেন পড়ো। এর অর্থ হলো তুমি নিজে পরিবর্তন হও। এই যে আমি বললাম প্রথমে যে আমি শুধু পড়াবো না, পড়বো, অর্থাৎ আমাদের প্রত্যেক মানুষের প্রয়োজন এই ধরনের কবিতাকে পড়ে এগুলোকে আত্মস্থ করা, এবং কোথাও যেন এর সুফল দিক বা এই কবিতাটার গুরুত্ব তখনই মহিমাময় হবে যখন আমরা সেগুলোকে ব্যক্তিগত জীবনে প্রভাব বিস্তার করতে দেব, বা আমরা কিছুটা ভাববো যে সত্যি তো সমাজে আজকে কি চলছে, কারা বড় হয়ে উঠছে ধীরে ধীরে, তাদের কি বড় হয়ে ওঠা প্রয়োজন আছে? না। কিন্তু যারা ক্রমাগত হারিয়ে যাচ্ছে তারা হচ্ছে সৃজনশীল মানুষ, যারা সংবেদনশীল মানুষ, যারা অন্যের জন্য কাঁদতে পারে, সেই মানুষগুলো কিন্তু আজ হারিয়ে যাচ্ছে। তাহলে কারা থাকবে? দিন দিন যে হিংস্রতা বাড়ছে সমাজে, অর্থাৎ হাতের বদলে হাত আর মাথার বদলে মাথা নেওয়া শুরু হয়েছে, তাতে করে কি মানুষ থাকবে? নাকি সব শকুন আর শেয়ালের দোলরায় রাজ করবে এই পৃথিবীতে? প্রশ্ন সেখানেই। প্রশ্ন আজও সেই সমসাময়িক হয়েই থেকে গেল। কবি যে প্রশ্নটি আমাদেরকে করেছেন, সেই প্রশ্ন, সেই কথা, অদ্ভুত আধার, অর্থাৎ অদ্ভুত এক অন্ধকার এসেছে আজকের এই পৃথিবীতে। অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ। কেমন লাগলো আলোচনাটি অবশ্যই জানাতে ভুলবে না। আর যারা এইভাবে জীবনানন্দের কবিতা নিয়ে চর্চা করতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে জীবনানন্দের কবিতার সমগ্র যেটা আছে সেই অংশ থেকে তোমরা যাবতীয় জীবনানন্দের কবিতা নিয়ে আলোচনাগুলো দেখতে পারবে। কেমন? ভালো থেকো সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো আলোচনা নিয়ে। নমস্কার।